Turn your vision into reality. এক দেশে ছিল এক উদার এবং জ্ঞানী রাজা, নাম তার অরুণ। অন্য রাজাদের মতো শুধু সম্পদের মগ্ন না থেকে অরুণের লক্ষ্য ছিল তার রাজ্যকে এমন এক জায়গায় রূপান্তরিত করা যেখানে যে কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারে। একদিন রাজা অরুণ তার প্রাসাদের বারান্দা থেকে রাজ্যর বাজারে দিকে তাকিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। একজন ছোট্ট ছেলে, বয়স 10-এর বেশি হবে না, কাঠের ছোট টুকরোগুলোকে সূক্ষ্ম কারুকাজ করছে। ছেলেটির হাতের কাজ ছিল চমৎকার, কিন্তু তার ছেঁড়া পোশাক তার দারিদ্র্য পরিচয় দিচ্ছিল। কৌতূহলী হয়ে রাজা ছেলেটিকে ডেকে পাঠালেন। তোমার নাম কি? রাজা জিজ্ঞেস করলেন। লিয়াম, মহামান্য। ছেলে কাঁপা কণ্ঠে উত্তর দিল। তোমার হাতে তো জাদু আছে লিয়াম, তুমি কর্মশালায় কাজ করছো না কেন? লিয়াম মাথা নিচু করে বলল, আমার পরিবার খুব গরিব মহামান্য। আমি এই কারুকাজ বাজারে বিক্রি করি, কিন্তু কেউ গরিবের কাজের মূল্য দেয় না। রাজা অরুণের মন ভারী হয়ে উঠল। তিনি বুঝলেন লিয়ামের গল্পটি ব্যতিক্রম নয়। তার রাজ্য অনেকেই ছিল যাদের প্রতিভা আর স্বপ্ন ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে তা কখনো পূর্ণতা পায়নি। সেই দিন রাজা এক নতুন সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন যে রাজ্যের কেন্দ্র এক শিল্পী প্রাঙ্গণ তৈরি হবে। এটি এমন এক স্থান হবে যেখানে ধনী গরিব সকলে নিজের প্রতিভা বিকশিত করতে পারবে, নিজের কাজ প্রদর্শন করতে পারবে এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। বছর কেটে গেল, শিল্পী প্রাঙ্গণ সলিস রাজ্য প্রাণকেন্দ্রে পরিণত হলো। লিয়াম, যাকে একসময় বাজারে অবহেলা করা হতো, এখন একজন বিখ্যাত কারুশিল্পী। তার কাজ দেশের সীমা ছাড়িয়ে বিদেশের রাজাদেরও মুগ্ধ করে। কিন্তু লিয়াম কখনো ভুলে যায়নি সেই দিনের কথা, যেদিন এক রাজা তার প্রতিভাকে মূল্য দিয়েছিলেন। রাজা অরুণের সেই দৃষ্টি শুধু রাজ্য নয়, মানুষের হৃদয়কেও বদলে দিয়েছিল। তার শিক্ষা ছিল স্পষ্ট, স্বপ্ন দেখার সাহস করো, কারণ সঠিক সুযোগ পেলে যে কেউ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।